আজকেই শেষ রোজা, আগামীকালকে ঈদ। আলহামদুলিল্লাহ পুরো এক মাস রোজা থাকার পরে আগামীকালকে একটা আনন্দের দিন। আর এই দিনটা সবার আপনজনদের সাথে অনেক ভালো কাটুক। আগামী বছর এই দিনটা সবার জীবনে একইভাবে নাও আসতে পারে। তো যাই হোক, আজকে যেহেতু শেষ রোজা, আগামীকালকের জন্য কিছু প্রিপারেশন সকাল সকালই নিয়ে নিচ্ছিলাম। এখানে পুডিং বানানোর জন্য ক্যারামেল বানানো হচ্ছিল। আর এদিকে আমি হাফ কেজির মতো একটা দুধের বোতল ফ্রিজের থেকে বের করে এখানে বেশি করে পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম অনেকটা সময়। এখনো একটু পরিমাণে সময় লাগবে বরফ ছুটতে, এই জন্য বারবার পানি দিয়ে এটাকে ভিজাচ্ছিলাম যাতে খুব দ্রুত বরফটা ছুটে যায়। ক্যারামেলটা ওইদিকে রেডি হয়ে গেছে। এখন দুধের বরফটা পুরোপুরি ছুটে গেলে এটাকে জাল করে এর সাথে যা যা মিলানো লাগবে সবকিছু মিলিয়ে পুডিংটা বসিয়ে দিলেই হয়ে যাবে। বরফটা ছুটে যাওয়ার পরে এখানে দুধটাও জাল করে আধা কেজি দুধ এক পা পরিমাণে করে নিচ্ছিলাম। প্রথমে ভাবছিলাম 1 কেজি দুধ দিয়ে একটা বড় সড়ো পুডিং বানাবো, কিন্তু ওই পরিমাণ আমাদের বাটি না থাকার কারণে হাফ কেজি দুধ দিয়ে বানাচ্ছি। যাই হোক, দুধ জাল করার পর বাকি প্রসেসিং গুলো শেষ করে এখানে পুডিংটাও বানানো হয়ে গেছে। এখন এটা ঠান্ডা করার জন্য ঢাকনা দিয়ে খুলে একটা জালি দিয়ে ঢেকে রেখে দিব। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দিব। এটা ঈদের দিন সকালবেলা, সকাল 7টা বাজে আমার ঘুম ভেঙে যায়। ছোট ছেলেটাও উঠে যাওয়ার কারণে এরপরে আর ঘুমায়নি। ছোট ছেলেটাকে মায়ের কোলে দিয়ে বড়টাকে ঘুম থেকে ডেকে তুলে কাপড় চোপড় গুলো বের করে নিছে, ওকে হাত মুখ ধুয়ে দিয়েছি যেহেতু বাইরের পরিবেশটা ঠান্ডা ঠান্ডা, তাছাড়া বৃষ্টি হচ্ছিল। আর এই সকাল 7:30 বাজে আমার ছেলে গোসলও করতে চাইতেছিল না, যার কারণে গোসল করাইনি। ওকে হাত মুখ ধুয়ে রেডি করে পাঞ্জাবি আর পায়জামা পরিয়ে দিছি। এখন আমার আব্বার সাথে ও মসজিদে যাবে নামাজ পড়তে। এই ওর জীবনের ফার্স্ট টাইম মসজিদে যে ঈদের নামাজ পড়া। আমার আব্বাও রেডি হয়ে গেছে। আমার আব্বার আমার ছেলে নামাজ পড়তে যাবে, এর জন্য মা টাকা দিয়ে দিয়েছিল। আর আমার 2 ছেলেকেও ঈদের সালামি দিছে আমার মা। আমার বড় ছেলের যে টাকাটা দিছে এটা ও পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে রাখতেছে, ওর কাছেই রাখবে। তো বারবার বলতেছিলাম আমাকেই দাও, কিন্তু দেয়নি। এই যে দেখেন, আমার মা আমার 2 ছেলের সালামি দিয়ে দিল। নামাজ পড়তে যাবে দেখে আলাদা টাকা দিছে, আর ঈদ সালামি হিসেবে 2 ভাইরে 200 টাকা দিছে। এরপরে আমার আব্বা আমার ছেলেকে নিয়ে নামাজ পড়তে যাচ্ছে। আলহামদুলিল্লাহ দুজনকে অনেক সুন্দর লাগতেছিল। আর বাহিরের অবস্থা দেখেন কি পরিমাণে বৃষ্টিতে কাদা হয়ে আছে। এরপরে রুমের ভিতরে এসে আমি আর কোনো কিছু করতে পারতেছিলাম না। ছোট ছেলেটা খুব বিরক্ত করতেছিল, মা রান্না বাড়া করবে, যার কারণে আমি আমার ছেলেকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করতেছিলাম। এইটাই আমার এই বছরের। ভাবছিলাম ওরও হাত মুখটা মুছিয়ে তেল পানি দিয়ে তারপরে ওরও কাপড় চোপড় পরিয়ে দিব, কিন্তু ওর শরীরটাও ভালো না, আর খুঁতখুত করতেছিল। তাছাড়া ও ঘুমাবে, যার কারণে আর দেওয়া হয়নি। ও ঘুমিয়ে যাওয়ার পর ওর শোয়াই রেখে ফ্রিজের ভিতরে যে কালকে পুডিংটা বানিয়ে রাখছিলাম ওইটা বের করে নিচ্ছি এখন প্লেটে বেড়ে নেওয়ার জন্য। পুডিংটা মূলত আমি বানাইনি, আমার ফুফাতো বোন বানাই দিয়ে গেছিল। ও গতকালকে ওর দাদু বাড়ি চলে গেছে ঈদ করার জন্য, তো যাওয়ার আগে পুডিংটা বানিয়ে দিয়ে গেছে আমার হাজবেন্ডের জন্য। আমার হাজবেন্ড পুডিং খেতে অনেক পছন্দ করে।